হ্যালো আমার সকল কবিতা প্রেমী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। সকলকে অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা জানাই। আজ তোমাদের শোনাবো কবি শুভ দাশগুপ্তের লেখা একটি সুন্দর রিসাইটেলটি হলো চোখের আলোয়। পাঁচতলার ওপরে নতুন এক ফ্ল্যাটের বড় বড় জানলা দিয়ে চারপাশে ছড়িয়ে থাকা শহরটাকে ভারী অদ্ভুত দেখায়। সন্ধে ঘনিয়ে ওঠা অন্ধকারকে অবজ্ঞা করে যখন জ্বলে ওঠে নাগরিক আলো পাড়ায় পাড়ায়, ঘরে, বারান্দায়, তখন এই নতুন ব্যালকনিতে দাঁড়িয়ে একটু ঝুঁকে নিচের দিকে চোখ রাখে দীপান্বিতা। তার চোখের সামনে সমস্ত শহরটা যেন দেওয়ালির সন্ধ্যার মতো অজস্র আলোয় ঝিলমিল করে ওঠে, যেন তারা ভর্তি আকাশ নেমে এসেছে ধরাছোঁয়ার মধ্যে। নিজেকে বড়, আরও বড়, ক্রমশ বড় করে তুলতে সুমন্ত ছুটছে। উদয়াস্ত এক কোম্পানি ছেড়ে আরও বড় কোম্পানি, এক চাকরি থেকে আরও বড় চাকরি, এক পদ থেকে আরও উঁচু পদ। মাইনে বাড়ছে জীবনযাপনের রন্ধ্রে রন্ধ্রে স্বাচ্ছন্দ্য, বিলাস। চেহারায় দৃষ্টিতে ফুটে উঠেছে বৈভবের আলো। গাড়ি থেকে নেমে হাউসিংয়ের ভেতরে সবুজ ঘাসে পা রেখেই সুমন্ত ওপরে তাকালো। পাঁচতলার ব্যালকনিতে ঝুঁকে দাঁড়ানো সুন্দরী বউকে দেখেই মনটা খুশিতে ভরে উঠল। তারপর দ্রুত পায়ে এগোলো লিফটের দিকে। মাত্র 1.5 বছরের বিবাহিত জীবন, তৃতীয় কেউ এখনো আসুক এটা ওরা দুজনেই চায় না। সুন্দরী স্ত্রী, যুবতী, প্রেম এখনও অপার রহস্যের রূপরস গন্ধ নিয়ে টগবগে তেজিয়ান। ঘরে ঢুকেই সুমন্ত দরজা বন্ধ করে, হাতের অ্যাটাচিটা ছুঁড়ে দেয় সোফার উপরে। তারপর দীপান্বিতাকে বেঁধে ফেলে আচমকাই নিজের 2 হাতের বেষ্টনীতে। ছাড়ো, কি হচ্ছে? কপট রাগ দেখায় দীপা। হাত বাড়িয়ে ঘরের টিউবলাইট নিভিয়ে দেয় সুমন্ত। কতক্ষণ তোমাকে পাইনি বলো তো? ভালো লাগে? আদুরের স্বর সুমন্তর। ছাড়ো বলছি। ছাড়বো না। আমার দিকে তাকাও, চোখ তোলো। রাস্তার আলো এসে কুণ্ঠিতভাবে ঢুকেছে ওদের ঘরের মধ্যে। আলো আঁধারি সেই নির্জনতায় দীপান্বিতা তার অপূর্ব সুন্দর চোখ দুটি তুলে সুমন্তর দিকে তাকায়। বুকের একেবারে মধ্যিখানে জড়িয়ে নেয় দীপাকে সুমন্ত। কি আশ্চর্য তোমার চোখ! যত দেখি ততই কেমন অবাক হয়ে যাই। যাও, খালি বাজে কথা। না গো, এই তোমার বুক ছুঁয়ে বলছি। ওই অসম্ভব চোখ দুটোর জন্য আমি মনে মনে পাগল হয়ে যাই। পাগল কোথাকার! পাগলই তো। পাগল তোমার জন্য। খুব হয়েছে, এখন ছাড়ো। চোখ করে এমন করো না। চোখ নয়, ও হলো নয়ন। তুমি আমার সুনয়না। জানো তো, চোখ হলো মনের আয়না। তোমার চোখের আলোয় আমি যে তোমাকেই পুরো দেখতে পাই। আচ্ছা, এবার তুমি থামবে? প্লিজ, এবার ছাড়ো। চায়ের জলটা বসাই। অফিস থেকে এলে
সুমন্ত সত্যিই দীপান্বিতার প্রেমে পড়েছিল অপরূপ ওই চোখ দুটো দেখেই। সে তখন কলেজ জীবন, প্রথম আধো আলাপ যে দ্রুত হয়ে প্রেমের বিস্তারে গিয়ে সুরে ছন্দে বর্ণময় হয়ে উঠল, তার কেন্দ্রবিন্দুতেও ছিল ওই কাজল কালো হরিণী নয়ন। বিয়ের পরে পরেই সুমন্ত ওদের রানাঘাটের ভাঙাচোরা পুরানো বাড়ি ছেড়ে চলে আসে কলকাতায়। কিছুদিন এখানে কিছুদিন ওখানে ভাড়া ফ্ল্যাটে ওদের জীবন ছুটেছে দ্রুত। পরিশ্রমে, বুদ্ধিতে, যোগাযোগে অল্প দিনেই সুমন্তের হাতে এসেছে যাকে বলে সাফল্যের সোনার চাবি, যে চাবি দিয়ে ও একে একে খুলে ফেলেছে স্বাচ্ছন্দ্যের দরজা, বৈভবের দরজা, নিশ্চিন্ততার দরজা। আর তাই কিছুদিন পরেই ঢাকুরিয়ার নতুন গড়ে ওঠা ওই বিলাসবহুল হাউসিংয়ে সুমন্ত চৌধুরীর নিজস্ব ঝাঁ চকচকে ফ্ল্যাটও অনায়াসেই তাদের বিবাহিত জীবনে এনে দিয়েছে নতুন সুখ। চা পর্ব শেষ হলে হাত মুখ ধুয়ে এসেই সুমন্ত আবারও ঘনিষ্ঠ হয় দীপার। আলো নিবল আবার। তখন বিছানায় জ্বলন্ত দুটো শরীর, আদরে, সোহাগে, ভালোবাসায় উন্মত্ত সন্ধ্যা। সে অধ্যায়ে অস্ফুট স্বরে আদরে ভিজিয়ে সুমন্ত যে কতবার দীপার চোখের খ্যাতি করল তা গুণে শেষ করা যাবে না। একসময় আগুন স্তিমিত হলো, আবার জ্বলল ঘরের আলো। দীপা তখন চলে গেল রান্নাঘরে। নিজেকে একটু গুছিয়ে নিয়ে সুমন্ত বসলো তার দামি সোফায়। সাইড টেবিলের ছোট আলোটা জ্বলল, আর তখনই তার নজরে পড়ল খবরের কাগজের নিচে একটা খাম। হাতে নিয়ে চিনতে পারল হাতের লেখাটা, মায়ের হাতের লেখা, সুমন্তর ঢাকুরিয়ার ঠিকানায়। মার চিঠি এসেছে, বলনি তো? প্রশ্নটা পাঠালো সুমন্ত রান্নাঘরের দিকে। বলবো কখন, এসেই যা শুরু করলে, রান্নাঘর থেকে দীপা বলল। তারপর সব চুপচাপ। দেয়াল ঘড়িটা টিক টিক শব্দ সময় মাপছে। রান্নাঘরে গ্যাস ওভেনে কিছু একটা ভাজার শব্দ। সুমন্ত চিঠিটা খুলে ফেলল। মায়ের আঁকাবাঁকা হাতে লেখা, বাবা খোকন, ভালো আছিস তো? অনেক দিন তোর কোনো খবর পাই না। জানি তুই খুব ব্যস্ত, চিঠি লেখার হয়তো সময় পাস না। সব সময় বড় মন কেমন করে রে, কতদিন তোকে দেখি না। বৌমা ভালো আছে তো? আমরা এখানে আছি এক প্রকার। তোর দাদার অবস্থা তো জানিসই, ওই এক চিলতে পান সিগারেটের দোকান, তাও নানান ঝামেলা। তাছাড়া ওর শরীরটাও ভালো যাচ্ছে না, বড্ড খাটনি রে। খোকন, তোকে লিখতে লজ্জা করে। তুই গত 3 মাস টাকা পাঠাসনি, হয়তো অফিসের ব্যস্ততায় সময় পাসনি। জানি তো কত বড় চাকরি করিস, তবে বাবা তুই তো বুঝিস তোর দাদার আর কী বা আয়। তোর টাকা না পেলে সত্যি বড় অসুবিধা হয় রে। রাগ করিস না খোকন, টাকা চেয়ে তোকে বিরক্ত করতে চাই না, কিন্তু আর কাকে বলবো খোকন। বয়স হয়েছে, শরীরটাও তেমন সুবিধের নয়। পারলে তাড়াতাড়ি টাকা পাঠিয়ে দিস, কেমন? তোরা আমার আশীর্বাদ নিস, ভালো থাকিস, খুব ভালো থাকিস, শরীরের যত্ন নিস বাবা। ইতি আশীর্বাদিকা মা। পুনশ্চ খোকন, চোখে আর ভালো দেখি না রে। পাড়ার অমূল্য ডাক্তার বলেছে দৃষ্টিশক্তি বড় কমে আসছে, ভালো ওষুধ খাওয়ার দরকার। তুই টাকাটা পাঠালে
চশমাটাও পাল্টাতে পারবো রে। চোখে না দেখতে পেলে সবসময়ই বড় অসুবিধা হয়, সব ঝাপসা লাগে। চশমাটা বদলে নেব, নইলে তুই এলে তোর মুখটাও তো ভালো করে দেখতে পাবো না রে। যাই হোক, ভালো থাকিস বাবা। কণ্ঠে শ্রাবন্তী সাহা। এই ছোট্ট রিসাইটেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন এবং খুব সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী কবিতা নিয়ে খুব শীঘ্রই। আজকের মতন টাটা, নমস্কার।